গীতা পাঠের আজকে আমার যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 24, 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের। ব্রহ্মা পনং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্ম মানে চিন্ময় প্রকৃতি, অপর্ণম মানে অর্পণ, বৃক্ষ ব্রহ্ম মানে পরম, হবি মানে ঘৃত, ব্রহ্ম মানে চিন্ময়, অগ্ন মানে অগ্নিতে, ব্রহ্মণা মানে আত্মার দ্বারা, হুতম মানে নিবেদিত হয়, ব্রহ্ম মানে চিৎ জগৎ, এব মানে অবশ্যই, তেন মানে তার দ্বারা, গন্তব্যম মানে গন্তব্য, ব্রহ্ম মানে চিন্ময়, কর্ম মানে কর্ম, সমাধিনা মানে সমাধিত হয়ে। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতের উত্তীর্ণ হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমাত্ম সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে, পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কুলসের দ্বারা কুলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড় জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হয়। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনই বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনা অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড় জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অবিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহনিগত রশ্মিচ্ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চলাচলের সব কিছুই এ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সে জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কুলসের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড় জাগতিক বলা হয়। তখন সব কিছুই জড় বলে প্রতিভাত হয়। এ জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবদ্ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদরূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্মণ অথবা পরম ব্রহ্ম পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ ভক্তির দ্বারা আমরা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এ প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পিত হবি অগ্নি হোতা সর্বই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। আজকে আমার 4 নম্বর শ্লোকের জ্ঞান যোগের 24 নম্বর শ্লোক এখানেই শেষ হলো গীতা পাঠের। তাই পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন সবাইকে। আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। আর সঙ্গে পুনরায় লাস্টের বারের মতন একবার বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।